লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। অনেক গাছ তিনি এনেছেন দূর দূরান্ত থেকে। আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, বেল, পেয়ারা, কামরাঙ্গা, ডাব গাছ, অর্জুন, নিম, করই, মেহগনি ইত্যাদি। এবং ফুলের মধ্যে জবা, কামিনী, গন্ধরাজ, অন্যান্য পাতাবাহার গাছও ছিল। আমাদের বাসার সামনে পুরো খোলা উঠান এবং বড় বড় ডাব গাছ, সুপারি ও অন্যান্য গাছ চারিদিকে। আর বাসার পেছনে বড় একটা জবা ফুলের গাছ। অত বড় জবা ফুলের গাছ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। সেই জবা গাছের উপরে উঠে আমরা খেলতাম। একটা ফুল গাছ কত বড় হলে সেটা সম্ভব ভাবুন। আর সাথে কদবেল এবং আম গাছের সারি। আমাদের বাড়ির উঠোনের মাটির রং ছিল ফর্সা মানুষের গায়ের রঙের মতো সাদা। বৃষ্টি পড়লে কাদা হতো না কখনো। ছোটবেলা থেকেই মনে করতাম আল্লাহ নাকি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে ফর্সা মানুষগুলো এই মাটি দিয়েই বানানো। বিশেষ করে আমার আম্মুকে হয়তো এই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। কোন জ্যোৎস্না রাতে যদি মাটির ওপরে চাঁদের আলো এসে পড়ত, দূর থেকে দেখে মনে হতো মাটিতে কেউ সাদা কাপড় পরে শুয়ে আছে। আর বাড়ির পূর্ব দিকে দুই এক জায়গায় গুচ্ছ গুচ্ছ বাঁশঝাড় ও ছোট এক খেজুর গাছও ছিল। আসলে আমাদের বাড়িটি দিনের বেলা দেখতে যতটা সুন্দর ছিল, সন্ধ্যার পর তা হয়ে উঠত ততটাই ভয়ঙ্কর। আমাদের উঠান বড় হওয়াতে এলাকার মেয়েরা বিকেল হলেই আমাদের বাসায় খেলতে আসত, কিন্তু সন্ধ্যার পরে কেউ বাসার ভেতরে ঢোকার সাহস করত না। আমাদের এত গাছ থাকার কারণে মানুষ ভয় পেত খুব। বিশেষ করে যারা রাতে কাজ করে বাড়ি ফিরত, তারা নাকি বাসার সামনে বড় মেহগনি গাছ থেকে সাদা কাপড় পরিহিত কাউকে নামতে দেখত। আবার কোন হুজুরকেও নাকি দেখত। এক একজনের মুখে এক এক কথা শুনতাম। আমি নিজে কখনো কোনো কিছু দেখিনি। হ্যাঁ, বড়রা মাঝে মাঝে দুই একবার কালো ছায়ার মতো কিছু দেখেছিল অবশ্য। একবার আমার মেজ বোন দেখেছিল ঝড়ের সময় একটা আগুনের খণ্ড তেঁতুল গাছ থেকে নিম গাছের দিকে গিয়ে নিভে অদৃশ্য হয়ে যায়। সেই গাছের মাঝখানে দূরত্ব অনেকখানি। আসলে জীবন যতদূর বিস্তৃত, প্রকৃতির সাথে অতি প্রাকৃত ব্যাপারগুলো ততদূর প্রসারিত। তাই এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। যাই হোক, ঘটনা শুরু করি। পার্ট 1। 2000 সালের কথা। আমাদের বাসার উত্তর দিকে একটা টিনের ঘর ছিল। সেখানে এলো এক ভাড়াটিয়া। তার আগেও অনেক ভাড়াটিয়া ছিল, তবে এবার যারা এলেন তারা একটু আলাদা। ঘটনার সূত্রপাত তাদের নিয়েই। যে খালাম্মা এলেন, ওনার নাম ছিল পরিবানু। তার স্বামী ও একটি মেয়ে, বয়স 2-3 বছর হবে। 3 জনের সংসার। কিন্তু তখন সাথে পরিবানু খালার মাও ছিলেন। পরিবানু খালার মা ছিলেন তখন প্রায় 75 থেকে 80 বছরের, বা তারও বেশি হতে পারে। একজন বৃদ্ধা মহিলা, মুখে দাঁত ছিল না একটাও। আমরা তাকে নানি বলে ডাকতাম। তিনি মাঝে মাঝে আসতেন, অনেকদিন থেকে যেতেন। পরিবানু খালার 3 জন ভাই, আর পরিবানু খালা একা বোন। তো ওনার মা যখনই আসতেন দেখতাম অসুস্থ থাকতেন। বয়স্ক মানুষ অসুস্থ থাকতেই পারেন, কিন্তু একবার খেয়াল করলাম অসুস্থ হলেই তিনি কেমন করে যেন কথা বলেন। কেমনই যেন আজব লাগে। নানি কথা বলেন আর সবাই পাশে তাকে ঘেরাও করে বসে থাকে, হাত চেপে ধরে। আর নানি বলতেন, নিয়ামগা রোগীরে নিয়ামগা, আমার লোকে লইয়া যায়াম। এমন কথা শুনে খুব অবাক হতাম আমরা। একসময় জানতে পারি তাকে জিনে ধরেছে, আর সেই জিন 7 জন ছোটবেলা থেকেই তার সাথে আছে। কি ভয়ঙ্কর! ভয় হলেও বেশ ইন্টারেস্টিং লাগতো। নানির জিনে ধরার ঘটনাটা একটু বলি। উনি 7 বছর বয়সে কোনো গাছের ফল ছিঁড়ে মালা বানিয়ে গলায় পড়েন। এরপর থেকেই নাকি ওনাকে সেই জিনগুলো তাড়া করে ফিরছে, আর তার সাথেই থাকে, কারণ ওই গাছ নাকি ছিল জিনদের। সেই নানির ছোট ছেলে